ভারতীয় গণমাধ্যম যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার করছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার, কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য ঢাকার কাছে নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে শেখ হাসিনা যাতে সেখানে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে সে বিষয়ে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। প্রশ্নের জবাব দেয়া হয় প্রতিবেশী দেশে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীদের অবস্থান নিয়েও। সত্যিকার অর্থে এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আসলে এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ব্রিফিংয়ে উঠে আসে ভারতের ভিসা জটিলতার বিষয়টিও। জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যে এই ঘটনায় জড়িত সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।